Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jani. আজকে আমি তোমাদের শিখাবো how to use header and footer on Google Docs and MS Word in Bangla. অর্থাৎ কিভাবে আমরা header and footer ইউজ করতে পারি Google Docs এবং MS Word এর উপর। তাহলে চল এখন আমরা কাজটা করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। বেশ, মিনিমাইজ করার পর আমরা আমাদের গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করি। বেশ, গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আমরা আমাদের যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে কাজটা করব সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা কাজটা করতে পারবো। তো আমরা গুগল ডক্সে ঢুকতে পারি। আমরা গুগল অ্যাপসে ক্লিক করি, করার পর আমরা নিজ দিকে সেই আশেপাশে ডক্সে ক্লিক করে এখান থেকে ঢুকতে পারি, অথবা আমরা অ্যাড্রেস বারে লিখি docs.google.com আমরা এভাবে ঢুকতে পারি। বেশ, এখন আমরা এন্টার দিই। বেশ, লেখার আমরা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর তোমার কোনো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে করতে পারো, তবে রিসেন্ট যদি তোমাদের তৈরি করা কোনো ডকুমেন্ট থাকে এখান থেকে করতে পারো। তো আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে তোমাদের কাজটা দেখাচ্ছি। আমি কাজটা করার জন্য ক্লিক করি। করার পর এখন আমরা আমাদের এখান থেকে কাজটা করার জন্য ইনসার্টে যাই। বেশ, ইনসার্টে আসার পর আমরা এখন কাজটা করার জন্য আমরা কী করবো, আমি নিচে আসি। এই যে এগুলোর পরে দেওয়া আছে হেডার ফুডার। আমরা হেডার ফুডার এখানে ক্লিক করি। এখানে ক্লিক করে হেডার ফুডার ঢুকতে পারি, আবার ফুডার দিলে ফুডার ঢুকতে পারি। আবার আমাদের হেডার ফুডার কিন্তু একটা শর্টকাটও আছে, কন্ট্রোল-S ও এই যে শর্টকাট তারা দেখাচ্ছে এভাবে ঢুকতে পারি। তো এখানে তো আমরা শর্টকাট করে ঢুকতে পারি। তো আমরা এখানে ডাবল ক্লিক করলে হবে। আবার যদি আমরা ফুডারে ঢুকতে চাই, আমরা যদি ফুডারে ঢুকতে চাই এখানে ডাবল ক্লিক করলে ফুডারে ঢুকলাম। এই যে ডাবল ক্লিক করলে আমরা ফুডারে ঢুকবো। আবার আমরা বাইরে বেরোতে ক্লিক করে বাইরে বেরোতে পারি। তখন আমরা ডাবল ক্লিক করে বাইরে ঢুকলাম। ডাবল ক্লিক করে সিলেক্ট হয়ে যায়। এখন আমাদের এখান থেকে বাইরে আসলাম। এখন আমরা এখান থেকে হেডারে ক্লিক করি। ফুডারে না, ফুডারে ঢুকছে। আমি হেডারে ক্লিক করলাম। করার পর আমাদের হেডারে কী লেখা থাকবে। এখন আমরা আমাদের ধরো এখান থেকে আমাদের এখানে লিখি, আমার পুরো নামটা লিখি নুসরাত জানি। ইচ্ছা এসে বললো এখন আমরা এটা মাঝখানে নিব নাকি বামে নিব ডানে নিব, এখান থেকে কোথায় নিব নাকি, এই যে কন্ট্রোল দিলে সে এই যে এখান থেকে জাস্টিফাই করে দেখে দিচ্ছে এখানে রাখতে ভালো হয়। তো আমরা ধরো মাঝখানে রাখলাম সেন্টারে, এখান থেকে গুগলে সেন্টার। এখন আমরা মাঝখানে রাখার পর এখন আমরা এখান থেকে আমাদের লেখলে যেখানে আমাদের এখানে আমরা এভাবে লিখতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে প্রথম পেজ না, আমাদের যে অনেকগুলো পেজ আমরা লিখি। ধরো আমরা এখান থেকে এন্টার দিয়ে আমরা পেজ ব্রেক করে ধরো যাই, আমরা ইনসার্টে যাই। যাওয়ার পর আমরা ব্রেকে যেয়ে আমরা পেজ ব্রেকে ক্লিক করি। বেশ, ক্লিক করার পর আমরা আরেকটা পেজ দিলাম। বেশ, এখন আমরা আরেকটা নেই, ইনসার্ট ব্রেক পেজ ব্রেক। বেশ, আমার পেজ ব্রেক এখন আমাদের মূলত কয়টা পেজ, 3টা পেজ। এখন আমরা 3টে পেজ নিলাম। এখন আমাদের প্রথম পেজে যাই নুসরাত জাহান নিচ্ছে, পরের পেজ আমার নাম, আবার পরের পেজ আমার নাম নুসরাত জাহান নিচ্ছে লেখা আছে প্রতি পেজে। এখন আমরা যদি আমাদের এখান থেকে প্রথম পেজে এই লেখা থাকবে আর বাকি পেজগুলোর ভিতরে অন্য লেখা থাকবে। আমরা হেডার সিলেক্ট করলাম। পরের পেজ আমরা ডিফাইন ফার্স্ট পেজ দিই। ডিফাইন ফার্স্ট পেজ প্রথম পেজের ভিতরে কী লেখা থাকবে, আমাদের প্রথম পেজের ভিতরে লেখা থাকবে ইচ্ছে এখন আমরা যেটা কোথায় রাখলাম, মাঝখানে রাখলাম। এখন আমরা যদি বাইরে ক্লিক করি, এখন আমরা যদি একটু মিলে দেখি প্রথম পেজে কিন্তু ইচ্ছে খন্দারে ঠিকই লেখা আছে, কিন্তু আমি পরের পেজে নুসরাত জাহান নিচ্ছে, এই নুসরাত জাহান নিচ্ছে, কিন্তু প্রথম পেজে এই ঠিকই ইচ্ছে খন্দকার লেখা আছে। এখন আমরা প্রথম পেজে আমরা দিয়ে দিই নুসরাত জাহান নিচ্ছে। ইচ্ছে আশেপাশে অনেকবার হয়ে গেছে। এখন আমাদের এই যে পেজটা আছে আমাদের এখানে আমার যে পেজটা আছে এই পেজটার এখানে 1 2 3 আমার পেজ নাম্বার আমাদের এই পেজটার ভিতরে যে হেডার আছে, যে হেডার ফরম্যাটে ক্লিক করে কিন্তু এই যে হেডার বিভিন্ন কিছু দেওয়া আছে, যে ফরম্যাট হেডার কয় ইঞ্চি ফাঁকা থাকবে, 1 ইঞ্চি দিলে একটা দিলে 1 ইঞ্চি ফাঁকা হয়ে গেছে হেডারে। আবার আমরা এখান থেকে আবার আগের মতো করি 0.5 এরকম ছিল। এখন আমরা তারপরে দিই, এখন আবার আগের মতো হয়ে গেছে। এখন আমরা আবার অপশানে দিই। তারপরে আমাদের এখান থেকে পেজ নাম্বারের বিষয়টা কি, আমরা পেজ নাম্বারে দিই। যাওয়ার পর এখন আমরা যদি আমাদের 1 থেকেই স্টার্ট হবে, আমরা এন্টার দিই। এখন আমাদের ইচ্ছে 1, ইচ্ছে 2, ইচ্ছে 3, নুসরাত জাহান ইচ্ছে 3, নুসরাত জাহান ইচ্ছে 2, নুসরাত জাহান ইচ্ছে 1 এরকম করে শুরু হয়েছে। আর এই বিষয়টা এখান থেকে করতে পারি।
তারপর আমাদের এটা কি রিমুভ এরার দিলে হেডারটা রিমুভ হয়ে যাবে। রিমুভ এরার দিই, এই রিমুভ এরার দিয়ে আমরা দাঁড়াও আমরা এখান থেকে রিমুভ এরার দিই, হেডারটা রিমুভ হয়ে গেছে। আবার আমরা আন্ডো দিই, ব্যাস আন্ডো করে নিয়ে আসলাম। তার আমাদের ফুডের বিষয়টাকে আমরা এখানে ক্লিক করি। আবার আমরা যদি আমাদের হেডার ফুডে যাইতেছি আমরা ফরম্যাটে যাই, এই যে হেডার ফুডে যাই, এই যে হেডার ফুডে এখান থেকে মানে এখান থেকে হেডার ফরম্যাটে যাবে, হেডার ফুডে ফরম্যাটে। এখন আমরা এখানে ফুডার আসবো, ফুডে আসার পর এখন আমরা ফুডের ভিতরে সেম কাজগুলো করতে পারি। ফুডের ভিতরে সেম কাজগুলো কি, আবার আমরা এখান থেকে ফুডার তো আমরা কি লিখি, আমাদের ফুডে লিখি আমাদের ফুডে লিখি ইচ্ছে, শুধু ইচ্ছে রাখলাম। এখন আমাদের কোথায় লাগবে রাখলাম, রাখার পর এখন আমরা পরের পেজগুলোর ভিতরে এই যে ফুডের ইচ্ছে, আবার পরের পেজের ভিতরে ফুডের ইচ্ছে। এখন আমরা এই পেজের ভিতরে এখানে জাস্টিফাই করার অপশন নেই, এই পেজের ভিতরে এটা থাকবে। তারপর আমাদের ফুডের ফরম্যাটের ভিতরে এই যে ফুডের কত ইঞ্চি থাকা থাকবে এখান থেকে দিতে পারি 5 ইঞ্চি, বেশি হয়ে গেল না তো আমাদের 1 ইঞ্চি ধর আমরা দিলাম, অ্যাপে দিয়ে ফুডের 1 ইঞ্চি ফাঁকা হয়েছে। এখন আমাদের এখান থেকে আবার আগের মতো নিয়ে আসি, এবার যে ডিফাইন ফার্স্ট পেজ শুট পেজ এই বিষয়গুলো তোমরা করতে পারো। তো এগুলো মানে ডিফাইন ফার্স্ট পেজ কোন পেজের ভিতরেই তার ফুডারে লেখা থাকবে এই পেজগুলো আমরা করতে পারি। এখন আমরা যে এগুলো দিয়ে আমরা যদি সেভে ক্লিক করি তাহলে এখন আবার আগের মতো হয়ে গেছে, বেশ আবার আমরা আগের মতো করলাম। তারপর আমাদের এখান থেকে পেজ নাম্বার, এখন পেজ নাম্বারের বিষয়টা দেখবো। তো আমাদের পেজ নাম্বারের বিষয়টা কি, আমি নিচ দিকে আসি, বেশ আমার নিচ দিকে আসলাম, আসার পর এখন আমরা এখানে ডাবল ক্লিক করি, ওখানে ক্লিক করে গেছে আর কি। আমাদের এখান থেকে ফুডারে আমরা ডাবল ক্লিক করলাম, করার পর এখন আমাদের ফুডারে এখানে আমরা পেজ নাম্বার ইউজ করবো। তো আমরা পেজ নাম্বারে ক্লিক করি, পেজ নাম্বার 1 থেকে শুরু হবে। তো আমরা এটা সিলেক্ট করে এন্টার দিই। এখন আমাদের এখান থেকে এই পেজে ফুডারে 1 লেখা আছে, আবার এই পেজে ফুডারও 2 লেখা আছে ইচ্ছে 2, আবার এই পেজে ফুডে ইচ্ছে 3 লেখা আছে, 1 2 3 করে আর কেভাবে আসছে। আর আমরা রিমুভ ফুডার দিলে আমাদের ফুডারটা রিমুভ হয়ে গেল। আবার আমরা আন্ডো করি, আবার আমরা আন্ডো দিয়ে উপর দিকে আসি। তো এতক্ষণ আমি তোমাদের গুগল ডক্স থেকে কাজটা দেখালাম, এখন আমি তোমার দেখাবো কীভাবে আমরা অফলাইনে এমএস ওয়ার্ড মানে মাইক্রোসফটে কাজটা করতে পারি। তো করার জন্য আমরা মাইক্রোসফট ওপেন করি, বেশ মাইক্রোসফট ওপেন করার পর আমরা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই, বেশ ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেওয়ার পর আমরা কাজটা করার জন্য ইনসার্ট আসলাম, সেটা আসলে আমরা ক্লোজ দিবা। বেশ এখন ইনসার্ট আসার পর এই যে এখানে যে হেডার ফুডার 2টা অপশন আছে, অপশনের থেকে কাজটা দেখাবো। তো আমরা হেডারের কাজটা দেখি প্রথমে, তখন আমরা হেডারে ক্লিক করি। এখন আমাদের গুগল ডক্সের সিস্টেম নেই, মাইক্রোসফটে কিন্তু এই সিস্টেম করা আছে। কোন সিস্টেম, মাইক্রোসফটে বিভিন্ন ডিজাইন হেডার চলে আসছে, কিন্তু গুগল ডক্সে আসে না। গুগল ডক্সে আমাদের নিজের মতো তৈরি করে নিতে হয়েছে। দেখুন আমরা এখান থেকে কোনটা নিব, আমরা ধরো এটা নিলাম, অথবা আমরা নিচ দিকে আসি, আমরা এটা নিলাম, অথবা আমরা উপর দিকে একটু ধরো আমরা এই 3 গুলো এটা নিলাম। এখন আমরা এখানে ক্লিক করি, বেশ এই ধরনের হেডার মধ্যে সেট হয়ে গেলো। বেশ এখন আমরা এই ধরনের হেডার দিয়ে কাজ করবো। এখন আমাদের হেডার এখানে আমরা যা লিখতে চাই যেমন যেমন এখানে লিখতে পারি। এখন আমাদের এখান থেকে দেখি নুসরাত, পরে আবার লিখি জাহান, আমরা এখানে ক্লিক করি, আমরা এখানে লিখি জাহান, জাহান লেখার পর এখন আমরা পরেরটাই লিখি আবার ইচ্ছে, যা মন চায় হাবি যাবে আমরা এখান থেকে লিখতে পারি, অনেক জায়গা আছে সমস্যা নেই। আমি যেখান থেকে নুসরাত জাহান ইচ্ছে ছোট নাম লিখলাম, আমাদের নুসরাত জাহান ইচ্ছে মানে আমার নামটা। এখন আমরা নুসরাত জাহান ইচ্ছে লিখলাম, লেখার পর এখন আমরা আমাদের এই পেজটা আমাদের নুসরাত জাহান ইচ্ছে লিখলাম। এখন আমরা দিয়ে বাইরে ডাবল ক্লিক করি, অথবা এটা থাকলে যেখানে ক্লিক করে দিতে পারি। বেশ এখন ডাবল ক্লিক করলাম। এখন আমরা আমাদের এখান থেকে একটা পেজ আছে, এখন আমরা 3টা পেজ নেই, পেজ ব্রেক অথবা ব্ল্যাঙ্ক পেজ করে 3টা পেজ নিব। বেশ নেওয়ার পর প্রতি পেজে হেডারে কিন্তু আমাদের নুসরাত জাহান নুসরাত পরেরটা জাহান আর ইচ্ছে লেখা আছে। কীভাবে আমরা পরের পেজে হেডারে যাই, এই যে নুসরাত জাহান ইচ্ছে, পরেরটায় নুসরাত জাহান ইচ্ছে, আর পেজ নেই, আর তারপরে লেখা থাকতো। এটা আমাদের এখান থেকে এই বিষয়টা করতে পারি। তারপর আবার আমরা ইনসার্টে আমরা হেডারে যাই, যাওয়ার পর আবার মোর হেডার ফ্রম অফিস, আমরা office.com মানে office.com থেকে আমরা এখান থেকেও আরও বিভিন্ন হেডার নিতে পারি। আমরা তারপরে এখান থেকে এডিট হেডারে ক্লিক করে আমরা হেডার চাইলে এডিটও করতে পারি, এডিট বিষয়গুলো করতে পারি। তারপর আমরা বাইরে ক্লিক করি। এখন আমরা এডিট করার জন্য আর কি করবো, আমরা প্রথমে এডিট করে নিই, তারপর একটু দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের। নিজ দিকে আসি,
এখন আমরা ধরো এটা এডিট করবো, এটা দিই। এখন আমরা এখান থেকে কি লিখবো, আমরা ধরো এখান থেকে লিখি ইচ্ছে, অথবা আমরা এখানে লিখি ইচ্ছে খন্দকার, আমরা রান্না করি ডিলিট করবো। আমরা এখানে ইচ্ছে এখান থেকে লিখি বেশি ইচ্ছে খন্দকার লিখলাম, সময় লাগে না নামটা রাখতে। এটা 5 জিনিস। এখন আমরা ইচ্ছে খন্দকার লিখলাম। এখন আমাদের দেখবো প্রতি পেজের হেডারে, প্রতি পেজের হেডারে ইচ্ছে খন্দকার লেখা আছে। কিভাবে, আমি ডবল ক্লিক করি, হেডার থেকে বের আসলাম। এখান থেকে 3টা পেজ আছে, আমাদের এখান থেকে 3টা পেজের ভিতরে আমরা না লিখে 3 নম্বর পেজের ভিতরে লিখছি। আচ্ছা সমস্যা নেই। এটা আমাদের 1 নম্বর পেজে ইচ্ছে খন্দকার, 2 নম্বর পেজে ইচ্ছে খন্দকার, 3 নম্বর পেজে এখানে ইচ্ছে খন্দকার, 4 নম্বর পেজ থাকলো ওখানে ইচ্ছে খন্দকার। বেশ, এখন আমরা এটা দেখলাম। দেখার পর এখন আমরা আমাদের এখানে এই বিষয়টা দেখবো। তবে ইনসার্ট দেয়, আমাদের দেখি হেডারে কি আছে, তারপর রিমুভ হেডারে ক্লিক করে আমরা এই পেজে হেডারটি রিমুভ করে দিলাম। এখন আমাদের এই এক পেজে হেডার রিমুভ করে আর পরবর্তী পেজে হেডার থাকবে। বেশ, এখন আমরা আবার আমরা করে নিয়ে আসলাম। বেশ, নিয়ে আসলাম। এখন আমরা উপর দিকে আসি। এখন আমাদের প্রথম পেজে এখন আমি ফুটারের কাজটা করবো। তো করার জন্য আমরা ফুটারে দিই। এখানে ফুটারে কিন্তু বিভিন্ন আলাদা আলাদা স্টাইল করা আছে। ওই সেম ফুটার আমরা 3 কোণারটা নিই। 3 কোণারটা নেওয়ার পর এখন আমরা এখানে দেখি আমরা লিখি উদ্দিন, আমরা লিখি আমরা এখানে লিখি খান দা। বেশ, আমরা এখানে লিখলাম জসিমউদ্দিন খন্দকার। এখন আমাদের এখান থেকে জসিমউদ্দিন খন্দকার এসে বলো। এখন আমরা যদি স্পেস দিই, এখানে স্পেস আমরা এখানে ডাবল ক্লিক করি বাইরে। এখন আমাদের প্রথমে হেডারটা এখন আমরা যদি এখন আমরা নিচে যাই, যাওয়ার পর আমাদের এই পেজে মানে প্রথম পেজে আমরা কাজটা করছি। তো প্রথম পেজের ফুটারে আমাদের এখান থেকে জসিমউদ্দিন খন্দকার, আবার দ্বিতীয় পেজের হেডারে আমরা প্রথম পেজে করি না, আমি তোমাদের বলছি প্রথম পেজে করলে এটা হবে, অথবা লাস্টের পেজে একবার লাস্টটাই করতে পারবো। আমরা লাস্টটা করছিলাম। এটা আমাদের এখান থেকে এখানে যে প্রথম পেজে লেখা আছে জসিমউদ্দিন খন্দকার, পরের পেজে লেখা আছে জসিমউদ্দিন খন্দকার, আবার সেম পরের পেজে ফুটারে লেখা আছে জসিমউদ্দিন খন্দকার। এখন আমরা প্রথম পেজটা আসি। এখন আমরা প্রথম পেজে ফুটারে ডাবল ক্লিক করি, অথবা আমাদের এখান থেকে ডাবল না ক্লিক করে মেইন সাইডে যাই। ফুটারে দিই, যা হবে এই যে এখানে যা আছে আমার এডিট ফুটারে ক্লিক করে আমরা আমাদের ফুটারটা এডিট করতে পারি। আমরা এখন ফুটারটা এডিট করার জন্য ফুটারে ক্লিক করি, করার পর ধরো ফুটার 1 কোণা নিই। এখন আমরা এই 1 কোণার ভিতরে এখানে লিখে ইচ্ছে, বেশি লেখার দরকার, আমরা বেশি লিখে ফেলছি। আচ্ছা সমস্যা নেই, বাদ দিয়ে আমরা এখন আমাদের এখান থেকে ইচ্ছে দেখলাম। এই আমরা মানে আমাদের ফুটারটা আর কি চেঞ্জ করলাম ইচ্ছে দেখে। এখন আমরা বাইরে ক্লিক করি, বাইরে ডাবল ক্লিক করি, নিচে আসি, প্রথম পেজে ইচ্ছে, পরবর্তী পেজের হেডার ইচ্ছে, প্রথম পেজে আমার হেডার ইচ্ছে প্রতি পেজে হেডার ইচ্ছে লেখা আছে। এবার চেঞ্জ করতে পারি, আবার আমরা হেডার রিমুভ করতে পারি। আমরা প্রথম পেজে হেডার এখানে ডাবল ক্লিক করি, তারপর রিমুভ করার জন্য আমরা যে এখানে আমরা বিন ছাড়া দেওয়া করতে পারি। এখানে আসলাম, তারপর এই যে একটা অপশন দেওয়া আছে রিমুভ করে দিলে আমাদের ফুটারটা রিমুভ হয়ে গেল। আমার প্রতি পেজে ফুটার আমাদের ইচ্ছে কিন্তু আর লেখা নেই। এই যে এখান থেকে ফুটার ইচ্ছে লেখা নেই আমাদের এখানে। আবার আমরা আন্ডার করি, আবার প্রতি পেজে এটা ইচ্ছে এসে করছে। বেশ, আমরা এটা দেখলাম। তো আমরা মাইক্রোসফট থেকে আমাদের হেডারের কাজটা এবং মাইক্রোসফট থেকে হেডার ফুটারের কাজটা করতে পারি। তো এভাবে আমরা চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই হেডার অ্যান্ড ফুটার ইউজ করতে পারি গুগল ডক্স এবং এমএস ওয়ার্ডের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবেন।